এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ইয়েস কিচেনে আবারও স্বাগত। ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ, তাই তো ইয়েস কিচেনে আজকে চলে আসলাম রান্না নিয়ে। তো ইয়েস কিচেনে আজকে রান্না অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা মাছ ভুনা করেছি, এটা পার্শে মাছ ভুনা করেছি এবং এটা অলরেডি ডান। কিন্তু আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে শিং মাছ। দেখতে পাচ্ছেন এই যে করলা রান্না করবো আজকে। করলা এভাবে কেটে রেখেছি এবং আলুটা এভাবে রেখেছি। তো করলা আলু এভাবে কেটে রেখেছি। আর যেটা হচ্ছে দেশি শিং মাছ, এই যে দেশি শিং মাছ ছোট ছোট, এগুলোতে আজকে আমি একটা ঝোল করব। তো বলেন তো আজকে আমার রান্নাটা কেমন হবে, রেসিপির কম্বিনেশনটা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মাছটা আমি এখানে ঢেলে রাখবো। তো যেহেতু এটা হয়ে গিয়েছে, সো এখন যেটা করব, ফ্রাই প্যান আমি একটা বসিয়ে দিলাম আর এটা অলরেডি ডান। সাইডে ভাতে বলক চলে এসেছে। তো এখন আমি এই মাছগুলোকে আমি একটু ভেজে নিব। তার জন্য প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে, ইয়েস কিচেন মানেই তো সরিষার তেল। সরিষার তেল ছাড়া ইয়েস কিচেনে রান্না হয় না। সেটা এতদিন ধরে আমার সঙ্গে যারা যারা আছেন সবাই নিশ্চয় জানেন ইয়েস কিচেনে রান্নায় সরিষার তেলে। তো এই রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা গরম হচ্ছে। আমি এখন শিং মাছটা ছেড়ে দেয়, কারণ শিং মাছটা ভাজতে গেলে কিন্তু একটু তেল ছিটকায়। তো যার কারণে আমি হালকা গরমে আমি মাছগুলোকে এখানে দিয়ে দেয়। একটা একটা করে দেশি শিং মাছ এগুলো দিয়ে ঝোল রান্না করলে খুব মজা লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা ফ্রাই করে নিতে, নাহলে আবার ভালো লাগবে না। তো ওকে, আমি মাছগুলো ফ্রাই করে নিয়ে আসছি। আমি কিভাবে রান্না করব আজকে আমার এই রেসিপিটা। তো ঠিক আছে, আমি মাছগুলো আসা পর্যন্ত অপেক্ষা করি। দেখুন এই যে আমি মাছগুলোকে এভাবে একটু ফ্রাই করে নিয়েছি, হালকা ফ্রাই, খুব বেশি না। আর এখন আমি ওই তেলেই, এখন মাছ মাছ ভাজার তেলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছুটা কালো জিরা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে এখানে আছে রসুন কুচি এবং কাঁচামরিচ, এটাকেও আমি দিয়ে দিলাম। তো রসুন কুচি কাঁচামরিচটা একটু বেশি দিবেন। আর সাথে যেটা করব সেটা হচ্ছে এই যে এই করলাগুলো আমি এখন এই যে এর সাথে ভেজে নিব। করলা, আলু সব কিছু আমি এখন একই রসুন এবং পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেই। কেমন হবে বলুন তো আজকে আমার এই রেসিপিটা? অনেকে হয়তো করলার জন্য নাক ছিটকাবে যে কীভাবে রান্না করে খাবে পিঠা। নো, এটা একটা টিপস দিয়ে দেয়। করলাটা যদি আপনারা একটু ভেজে রান্না করেন না, তাহলে পিঠাটা চলে যায়। আর সবসময় ট্রাই করবেন করলা যখন ভাজবেন তখন একটু হাই ফ্লেমে ভাজার ট্রাই করবেন। এটা একটা টিপস দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেই। তো ওকে, দেখুন আমার অলরেডি হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন যে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দেয়। খুব ভালো একটা স্মেল অলরেডি চলে এসেছে। আর যেটা করব সেটা হচ্ছে একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ অ্যাড করে আমি এখন খুব ভালো করে এখন একটু এগুলোকে ভাজতে থাকবো। ওকে, অলরেডি আমার দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দেখুন একটা মশলা রেডি করছি। এখানে আদা রসুনের পেস্ট এবং ধনে জিরা হলুদের গুঁড়া আমি এখানে পেস্ট করে একসঙ্গে গুলিয়ে রেখেছি। এখন যেটা করব আমি আরেকটু পানি দিয়ে দিই এখানে।
ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেটা এখানে এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে এখন আমি মশলার সঙ্গে এই করলা এবং আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। অলরেডি দেখুন খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আর একটা কথা, কখনো ঢাকা দিয়ে যাবে না, করলা উস্ত যেটা রান্না করে না কোনো ঢাকা দিয়ে যাবে না, ঢাকা দিলেই কিন্তু এটা তেতো হয়ে আসবে। আচ্ছা দেখুন অলরেডি আমার একদম পুরো কষানো হয়ে গিয়েছে মশলাটা, একদম তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। খুব সুন্দর একটা ঘ্রাণ অলরেডি চলে এসেছে। তো দেখুন অলরেডি আমার বলক চলে এসেছে। এখন ঝোলটা আমি পরিমাণ মতো রেখে দিব। ততক্ষণে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে শিং মাছটা এই যে ভেজে রেখেছি এটাকে আমি এখন দিয়ে দিব। তো এটা কিন্তু একটু হালকা হালকা ঝোল ঝোল হবে, ঠিক আছে? না হলে কিন্তু এটা কারণ এটা হচ্ছে ঝোলটাই খুবই হেলদি, যেহেতু শিং মাছ করলার একটা হালকা পাতলা ঝোল। তো এটা একটু ঝোলটা টানিয়ে আমি এটাকে স্টপ করে দিব। তো ওকে, দেখুন অলরেডি ডান আমার আজকের করলা শিঙের ঝোল। তো করলা শিঙের ঝোলটা কেমন হলো অবশ্যই জানাবেন। খুবই হেলদি একটা খাবার, ট্রাই করলাম আমি আপনাদের সামনে তুলে ধরার। এইভাবে এমনই মাখা মাখা হবে, একটু একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা হবে। তো এখন আমি চুলাটা স্টপ করে দিব। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো দেখুন অলরেডি আমার আজকের করলা শিঙের ঝোলটা অলরেডি ডান। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আমি ট্রাই করলাম খুবই হেলদি একটা খাবার রান্না করে দেখানোর জন্য। তো আবার এমন সুন্দর সুন্দর হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।